জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী ঠাকুরের ব্যবসায়ে কৃতকার্য হওয়ার জন্য যেই গুণগুলি প্রয়োজন, আবশ্যকীয় গুণগুলি ঠাকুর যা আমাদের মধ্যে দিয়ে গেছেন যাতে আমরা সফলভাবে ব্যবসায় করতে পারি, সেই গুণগুলি হলো, প্রধান গুণ হলো মানুষকে সেবা দেবার বুদ্ধি। কত সস্তায়, কত সুষ্ঠু ও সুন্দরভাবে মানুষের অভাব ও প্রয়োজন মেটানো যায় সেই ধান্দা থাকা চাই। প্রীতিজনক ব্যবহার জানা চাই, আর চাই নিরলসভাবে পরিশ্রম করবার অভ্যাস। কথা ঠিক রাখা চাই ও সততা বজায় রাখা চাই। চারিদিকে নজর রেখে যখন যেটা করবার তখন সেইটে করা চাই। মূলধনে কখনো হাত দেওয়াই চলবে না, এমনকি পারলে লাভের অর্ধেক মূলধনের সঙ্গে যোগ করতে হবে, আর কষ্ট করে হলেও আর অর্ধেকটা দিয়ে চালাতে হবে। বাকি দেওয়ার ব্যাপারে খরিদ্দার বুঝে যাকে যতটুকু দেওয়া চলে তার বেশি দিতে নেই, এবং বাকি দিলেও জানা চাই কেমন করে মানুষকে তা চটিয়ে সময় মতো তা আদায় করা যায়। অনেকের এ বিষয়ে মাত্রা জ্ঞান থাকে না, যাকে তাকে যথেষ্ট বাকি দিয়ে চলে এবং পরে তা আদায় করতে না পেরে ব্যবসা গুটিয়ে দেয়। হিসাবপত্রও খুব ভালোভাবে রাখতে হয়, ব্যাপারটা উন্নতি ও লাভের দিকে চলছে না অবনতি ও লোকসানের দিকে চলছে সে বিষয়ে খেয়াল থাকা চাই। আর কেমন করে উন্নতি ও লাভের দিকে চালনা করা যায় সে কৌশলও আয়ত্ত করা চাই। কৃতিত্বের সঙ্গে শিল্প বা ব্যবসায় যারা করে, প্রথমটা কিছুদিন শ্রদ্ধা ও অনুসন্ধিৎসা নিয়ে তাদের সঙ্গে থেকে হাতে কলমে কাজকর্ম শিখলে ভালো হয়। দেখতে দেখতে করতে করতে কতগুলি প্রয়োজনীয় অভ্যাস আয়ত্ত হয়ে যায়, তখন স্বতন্ত্রভাবে করলেও আটকায় না। আর ছোট থেকে শুরু করে বড় করা ভালো। অভিজ্ঞতা অর্জন না করে অনেক টাকা ঢেলে প্রথমেই বড় কিছু না করা ভালো। আর যথাসম্ভব অন্যের উপর নির্ভরশীল না হয়ে কাজের প্রত্যেকটা স্টেপ, পদক্ষেপ নিজের জানা ও করা ভালো। অন্যকে দিয়ে করালেও নিজের তীক্ষ্ণ দৃষ্টি রাখা লাগে। শ্রী শ্রী ঠাকুরের ব্যবসায়ের এই গুণগুলি যদি আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে ঠাকুরের আশীর্বাদে আপনারা নিজেদের ব্যবসায়ে সফল হতে পারবেন। এইটি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 29 তারিখ 12 মাস 1943 সন আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড থেকে নেওয়া হয়েছে।